कुछ হ্যাঁ স্যার স্যার দমন পৌঁছে গেছি হ্যাঁ সুখবর আমার রঞ্জি টিমে সিলেকশন হয়েছে স্যার এই তো আমার জন্য ভীষণই ভালো খবর আমার আম্মির স্বপ্ন স্যার হ্যাঁ আমি আমার চাচার ফোনের জন্য হয়েছে না স্যার তাহলে আমার এটা দরকার নেই আপনি ম্যানেজমেন্টকে বলুন আমার জায়গায় অন্য কাউকে খেলাতে আমি আমার চাচার কোনো দয়া চাই না জাগিয়া ভাই আমি বলছিলাম কি যদি আপনি এই গোঁফ উড়িয়ে দেন না ভাই মায়ের দিব্যি দারুণ লাগবে খুব ভাল লাগবে বেটা তোকেই উড়িয়ে দেবো না গোঁফ নেই তো কিচ্ছু নেই বুঝলি সেভ কর আর হ্যাঁ একটু কাটলে জানবি আমার যে লোকটা আছে না এ রক্ত দেখলে পাগল হয়ে যায় চল সেভ কর এই তোর হাত কেন থেমে গেল কি হলো ভাই এই জলটা একদম ঠান্ডা হয়ে গেছে ভাই আপনার জন্য গরম জল নিয়ে আসি ভাই বেটা জল ঠান্ডা হয়ে গেছে নাকি তুই ঠান্ডা হয়ে গেছিস ধমকে বেটা পটকে গেছে এইটুকুতেই পটকে গেছে ও আপা এটা সেলুনের দোকান দর্জির দোকান পাশে আছে তুই তুই কেন কাঁদছিস গানপাত কে হতো ও তোর চাচা ভাই কাকা মামা না বাপ আমি এর মামা হই নিজের মামা দেখ দেখ আমার চোখের দিকে একটুও জল আছে হ্যাঁ তুই ওর সঙ্গে সবসময় থাকতি না ওর বডিগার্ড ছিলি এখন দেখ ওর বডিটা কিরম মাটিতে পড়ে আছে
আমাকে ক্ষমা করে দাও ভাউ, আমি জানতাম না যে ভাইয়ের উপর অ্যাটাক হতে চলেছে, তাহলে আমি ছুটিতে যেতাম না ভাউ। কেউ থোড়ি আগের থেকে বুঝতে পারে যে ওর উপর কখন অ্যাটাক হতে চলেছে। ও জানতো যে যজ্ঞার উপর কখন অ্যাটাক হবে, তাই ও আগের থেকে ছুটি নিয়েছিল, পার্মানেন্ট ছুটি। যজ্ঞা, তোর কাফানের দিব্যি ছাড়বো না আমি ওকে, আমি ছাড়বো না ওকে। এই মুবারক, ওই লোকটাকে 1 ঘন্টার মধ্যে এখানে চাই, এখানে না 1 মিনিট আগে না 1 মিনিট পরে, না হলে ওর পাশে তোর লাশ ফেলে দেবো, বুঝলি? এই, ওর বডি তুলে বাইরে ফেল, ওর রক্তে আমার মেঝে নোংরা হয়ে যাচ্ছে। কেডি, সার্ভার খান তোকে ডেকেছে, চল। বন্দুকটা যখন মাথায় লাগানো রয়েছে তখন তো না বলার কোনো উপায় নেই আমার কাছে, তাই না? এবার না বলার একটা সুযোগ রয়েছে, কিন্তু বলবো না। নাইস। দেখুন, বিষয়টা হলো গিয়ে যে আমি আমার নিজের ডক্টরের প্রেসক্রাইব করা ছাড়া গুলি খেতে পারি। বলুন না কোথায় যেতে হবে, যাওয়া যাক। ঠেকান এখানে, চল। চলুন চলুন। খান ভাই, নিয়ে এসেছি কেডি পাঠককে। আদাব। তুমি কি ওকে তোমার পরিবারের লোক মনে করেছো যে এভাবে এনেছিস? গাধা কোথাকার! মাফ করবেন কেডি ভাই, ওটা একটা মূর্খ। ঠিক আছে, নো প্রবলেম, হয় এরকম। বলুন কেন রাখলেন? কেডি ভাই, এটা আমার মৃত ভাইয়ের ছেলে, আমার ভাইপো মাজার। খুব ভালো ক্রিকেটার, ইন্ডিয়ার জন্য খেলতে চায়, কিন্তু আপাতত দিনকার ভাও ওর জীবন নিয়ে খেলা করছে। দিনকর ভাউ দমনের ওই বিখ্যাত দাদা? আমার পুরনো শত্রু, মাজার ওরই কাছে আছে। ও মনে করে ওর ভাগ্নেকে মাজার মেরেছে। আজ সন্ধে দামান থেকে ওর ছেলেরা মাজারকে তুলে নিয়ে গেছে, কিন্তু মাজার নির্দোষ। এইসব আপনি আমাকে কেন বলছেন? যদি কোনো গুন্ডা আপনার ভাগ্নেকে অপহরণ করে নিয়ে যায় তাহলে সেটা আপনাকে পুলিশে জানানো উচিত। পুলিশ? আমি একজন নামকরা গ্যাং লিডার, পুলিশ আমাকে কেন সাহায্য করবে? ওরা যদি পারে তো আমাদের সবাইকে গোষ্ঠীদ্বন্দ্বে মারিয়ে দেয়। আমার মতো দোষীরা এইভাবে মরতে পারি, কিন্তু মাজারের গায়ে যেন কোনো আঁচ না লাগে। ও না তো ওই অপরাধে চোরাবালিতে ছিল, আর না থাকবে। ও তো এই পেশাকে ঘৃণা করে। ও কারোর জীবন কেন নেবে? আমি বুঝলাম না সার্ভার ভাই, এখানে না তো কোনো রকম পুলিশ কেস রয়েছে, না কোনো রকম আইনি কেস। আমি কি করতে পারি? তুমি কি করতে পারো? তুমি কেডি পাঠক, তুমি যা করতে পারো তা আমি 100 লোক নিয়েও দামানে করতে পারবো না। আমি শুধু মারতে জানি, বাঁচাতে নয়। তুমি দামানে গিয়ে দিনকারকে বিশ্বাস করাতে পারো যে মাজার নির্দোষ। আমি? হ্যাঁ, তুমি। আরে তোমার মধ্যে অলৌকিক শক্তি আছে, তুমি নির্দোষ আসামিকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে পারো। আমার ভাইপো মৃত্যুর মুখে। কেডি, তুমি দমনে গিয়ে দিনকারকে বিশ্বাস করাও যে আমার ভাইপো নির্দোষ, আর ওকে তোমার সাথে নিয়ে এসো। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তুমি যা দাম চাইবে আমি দিতে রাজি। আমার দুঃখ হচ্ছে সার্ভার ভাই যে আপনি
এই কাজটার জন্য ভুল মানুষকে বেছেছেন। দেখুন, আমি একজন উকিল, আমার দৌড় ওই আদালত পর্যন্তই সীমিত। কোনো গুন্ডাদের ডেরাতে গিয়ে সেখানে দলিল রেখে তাদেরকে বাঁচানো, এটা আমার পক্ষে সম্ভব নয়। ক্ষমা চাইছি আমি। এখনো পর্যন্ত মাজারের চাচা কথা বলছিল। এবার সার্ভার খান বলবে। তুই জানিস কাকে না বলছিস? জানি আমি। এটাও জানি যে একজন নির্দোষকে বাঁচানোর জন্য আপনি আরো একজন নির্দোষের প্রাণ নেবেন না। এতটা তো আমি আপনাকে চিনতেই পেরেছি। শুনুন, আমি বলেছিলাম না তোমাকে কেডি এই কেসটা নেবেন না, তবুও তোমার অহংকার ওনাকে এখানে এনেছে। পৃথিবীতে কিছু লোক এরকমও হয় যাদের মনুষ্যত্ব ভয় আর চাপের থেকে অনেকটাই বড় হয়। আমি মাজারের চাচি হই, ওই অনাথের মায়ের মতো। ও আমারই শিক্ষাতে সঠিক পথে চলতে পেরেছে, আর এর অপরাধের দুনিয়া থেকে অনেক দূরে। ওর থেকে বেশি মাজারের ওপর আমার অধিকার আছে। এই জন্য কেডি, ওর কথা শুনো না। কিন্তু একজন মায়ের মিনতি তো শুনতে পারো। অনেক কষ্টে এই অপরাধের পাঁকে পদ্ম ফুটেছে, সেটাকে শুকিয়ে যেতে দিও না। যে সত্যকে তুমি তোমার খোদা মানো, তোমাকে সেই সত্যের দিব্যি আমার মাজারকে বাঁচাও। ও নির্দোষ, যদিও দোষী হয় তাহলে আমি নিজের হাতে ওকে ধরে ওকে তোমার হাতে তুলে দেব। ও মরবে না বাঁচবে, দুটো সিদ্ধান্তই তোমার, কেডি। ঠিক আছে সারোয়ার ভাই, দমনের কাজ আপনার আর পদ্ধতি আমার। কেউ যেন জানতে না পারে যে আমি আপনার কাছে দমন গিয়েছি। আমার না তো আপনার মার্গদর্শনের, না আপনার সাহায্যের প্রয়োজন পড়বে। আমি স্বয়ং এই খোঁজটা নেব যে যজ্ঞাকে হত্যা কেন, কোথায়, কিভাবে আর কে করেছে। যদি আমার এই কার্যকারিতায় কোন রকম বাধা আপনার তরফ থেকে আসে তাহলে সব কাজ শেষ। টেডি, আমি তোমাকে কথা দিচ্ছি, দিনকার আর সাথীদের কথা জানা তোমার পক্ষে ভালো হবে। মোবারক, সুরতি, কালিয়া, সত্যিয়া, তোমাকে ওখানে খুব সজাগ থাকতে হবে। ওই পুরো এলাকা তিনকার রাওয়ের ইশারায় চলে। পুলিশ, পাবলিক সব ওর পকেটে। ওখানে একটা লোকের সঙ্গে শত্রুতা মানে 1000 লোকের সঙ্গে শত্রুতা। ব্যাস স্যার, 5 মিনিট বসুন স্যার, করে দেবো ভালো করে। টেক ইউর টাইম, নো প্রবলেম। আচ্ছা, দুদিন আগে এখানে 2 জন মানুষের মৃত্যু হয়েছে। আপনার দোকানটা এখনো চালু রয়েছে, পুলিশ বন্ধ করে দেয়নি? আরে কিসের পুলিশ স্যার, এখানের এই পুরো এলাকা দিনকার ভাওয়ের। এই দোকানটাই ধরুন ওনার, আর্ধেক দমন ধরুন না দিনকার ভাওয়ের। আর ওই যে ছেলেটা যার হত্যা হয়েছে, কি নাম যেন, যজ্ঞা, ও তো দিনকর ভাবেরই ভাগনা, তাই না? কে মেরেছে ওকে? এই স্যার 20-22 বছরের একটা ছেলে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই দেখুন স্যার, ওর পায়ের ছাপ এখনো ওখানে রয়েছে। আমার জুতো থেকে কিছুটা বড়। 10 নম্বরের জুতো ছিল 22 বছরের ছেলেটার। আমি নিজে দেখেছি স্যার, ওর সাদা রঙের পোশাক পরেছিল। ওটা ক্রিকেটারদের পোশাক স্যার। আমি ওকে ধরতে অনেক চেষ্টা করেছিলাম, আমি জানের বাজি লাগিয়েছিলাম স্যার, কিন্তু ততক্ষণে ও ওকে মেরে বেরিয়ে গেছে। আরে ছাড়ুন, আপনি কেন চিন্তা করছেন স্যার? দিনকার ভাও তো এতক্ষণে ওকে ধরে খালাসও করে দিয়েছে স্যার। হ্যাঁ, এই কথাটাও তো ঠিক যে ভাউ থেকে বেঁচে কে কোথায় আপনি পালাবে। বসুন স্যার, আমি করছি। আর
সব থেকে বড় বিস্ময়ের বিষয় তো এই হলো যে আপনার এই দোকানে স্টেন গান থেকে গুলি চলে আর আপনার এই দোকানে কোন রকম ড্যামেজ হয়নি। এটা কি করে কারণ সম্ভব? সমস্ত গুলিগুলো জগ্গি আর ওর বডিগার্ডের লেগেছে, কি বুঝলে? বুঝতে পেরেছি। এর মানে এটা দাঁড়ায় যে শুটার বেশ নিখুঁত একজন শুটার ছিল। আনারির কাজ তো এটা নয়। আপনার নাম দাদা? তুই এসব কেন জিজ্ঞাসা করছিস? কে রে তুই? শ্রুতি চাচা, ইনি কেডি পাঠক, বিখ্যাত উকিল। থ্যাঙ্কস ফর দ্য ইন্ট্রোডাকশন। তাহলে তুই যজ্ঞের ব্যাপারে কেন জিজ্ঞাসা করছিস উকিল? যজ্ঞের ব্যাপারে জিজ্ঞেস করছে? তাহলে কি করবো একে? একটা উপায় আছে আমার কাছে, আমাকে দিনকর ভাবের কাছে নিয়ে যাওয়া হোক। তাহলে বিখ্যাত উকিল কেডি পাঠক দামানে এসে আমার ভাগ্নের ব্যাপারে জিজ্ঞেস করছিস কেন? পুলিশ কি তোকে পাঠিয়েছে? না, পুলিশের সঙ্গে তো আমার খুব একটা জমে না। সবসময় তাদের বিরুদ্ধেই কাজ করি। ভালো বলিস তো, আমারও এটাই কাজ। কিন্তু কেডি, তোর ব্যাপারে অনেক শুনেছি। তোর কেস সলভ করার উপায় অনেক শুনেছি আমি। দারুণ উকিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মগজ সলিড। আমাদের ধান্দায় থাকলে না, জানিস কোথা থেকে কোথায় পৌঁছতি। কিন্তু এখন মুম্বাই থেকে দামানে এসেছিস, সত্যি বলবি কিন্তু 10 পর্যন্ত গুনছি। বল এখানে কেন এসেছিস? 1, ওই 2, বিষয়টা হলো যে এরকম যজ্ঞ আমার কিছু উপকার করেছিল, তো বাস সেই কারণেই ওর হত্যাকারীকে খুঁজতে এসছি এখানে। 3, কি হলো, এই হত্যাকারীকে খুঁজে বের করার কতটা পছন্দ হলো না আপনার? 4, এটা যদি বলি আপনাকে যে ওই হত্যাকারী এখন এই ঘরের মধ্যেই রয়েছে, তো ভাও, ফালতু বকছে ও। আরে রঙ্গিলা নিজে বলেছে যে ওর খুন কোনো ক্রিকেটার ছেলে। এই, তুই এটাই বলতে চাইছিস যে খুনি এই ঘরের মধ্যেই আছে? মানে আমার ভাগ্নের খুন আমারই কোনো লোক করেছে? হ্যাঁ, হ্যাঁ, আপনারই কোনো লোক বা কোনো মহিলা। আর এটা বলতে তুই মুম্বাই থেকে এখানে এসছিস কেন? কিসের গরজ? তোর এতে কি লাভ? হ্যাঁ, না, আমার কোনো 5, লাভ তো আমার এই 6, কাজ, এটা কাজ আমার। 4, ভাও, তিনকর ভাও, ওই ছেলেটা আবার পালানোর চেষ্টা করেছে। ওকে আটকাতে গেলাম তো ও আমার আঙুল ভেঙে দিল। বলছে নাকি কাউকে মারেনি ও। ওই বিচ্ছুটাকে খুব কষ্ট করে ধরতে হয়েছে। এদিকে আয়, এদিকে আয়। কোন আঙুলটা ভেঙেছে? এইটা ভেঙেছে ভাও। আর কোনোদিন বাইরের লোকের সামনে ঘরের কথা যদি বলিস তো আঙ্গুলের বদলে জিভ কেটে নেব, বুঝেছিস? এই নে, তোর রক্তে আমার মেঝে খারাপ করিস না। চল এখান থেকে। কেডি পাঠক, ওকে, আমি শুধু 3 গুনব। সত্যি বল, কেন খুঁজতে চাইছিস যজ্ঞার খুনিকে? যজ্ঞা কে ছিল? নিজের লোক? না না না, বাপ, চাচা, কাকা, মামা, ভাই,
কে এক না 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 এরকমটা কিছু না, আসলে হলো যজ্ঞা আমাকে একটা উপকার করে আর সেইটারই দাম চোকাতে এসেছিলাম, তারই হত্যাকারীকে খুঁজে বের করে। খুনিকে পেয়ে গেছি, ওর সঙ্গে যা করতে হবে সেটা আমরা করব। তুই ফিরে যা। ঠিক আছে, আমাকে বলে দিন যে কে হত্যাকারী। ওটা তোকে বলার কোনো দরকার নেই, কেননা এখন দামানে স্রেফ আমার আইন চলে। এখানকার ইন্সপেক্টর আমি, জাজ আমি, আর আইনও আমি। আমার বিচার, আমার ফয়সালা। খুনিকে পেয়ে গেছি আমি, বুঝেছিস? মুবারক, এর মানে দিনকর ভাউ জানে যে যজ্ঞার হত্যাটা তুমি করেছো। ভাও এই কে বলছিস? জানি সেটা কে? মুবারক 18 বছর ধরে আমার সঙ্গে কাজ করছে। ও আমার ভাগ্নেকে কেন মারবে? এইটা তো জানি না আমি, কিন্তু 3 মাস আগে যখন মুম্বাইয়ে মেডাল্যান্ডে যজ্ঞার ওপর হামলা হয় তখন সার্ভার খান করিয়েছিল, আমি সেটা জানি। আক্রমণটা সার্ভার খান করিয়েছিল, কিন্তু যজ্ঞার ওখানে উপস্থিত থাকার খবরটা তো মুবারকই দিয়েছিল। মুবারকই আমায় জাগিয়ার খবর দিয়েছিল। ও দিনকারের দল ভেঙে নিজের দল বানাতে চেয়েছিল। আমার ওকেই সন্দেহ হয়। আরে তোকে তো বন্দুক বার মিথ্যে করেছে বলছে। আমার। ভাও এ মিথ্যে বলছে, মিথ্যে বলছে। ও জাগ্গি আমার বড় ভাইয়ের মতো ছিল, আমি কেন ওকে? বড় ভাইকে মারার জন্য খবরটা তো আপনিই দিয়েছিলেন সার্ভার খানকে ফোন করে। 14 জানুয়ারি রাত 11টার সময় কত টাকা চেয়েছিলেন আপনি? 50 লাখ? না মানে 55 লাখ, 55 লাখ। ভাই আমি ঠুকে দেবো একে, ভাই আমি ঠুকে দেবো। এই চাল বন্দুক নিচে কর। বেটা মুখে মুখে কথা বলে, বড়রা কথা বলছে না। এই কেডি, দেখ, এটাকে নিজের আদালত ভাব, আর হাওয়ায় তীর ছুড়িস না। নিশানা বল, প্রমাণ দে, বুঝলি? হ্যাঁ, আমি প্রমাণটা তো নিয়ে এসে আপনাকে দেখাবো অবশ্যই, কিন্তু এই কাজটা করার জন্য কিছুটা সময় যদি আপনি আমাকে দেন ওই প্রমাণগুলো একত্রিত করার জন্য। বাবা দিনকর, এই কেডির কথা শোনো না। এই মুবারক, একে আমি এখানে এনেছিলাম, এ আমার সাথে বেইমানি করবে না। হ্যাঁ, কিন্তু আপনি তো ঘুরে যেতে পারেন সুরতি কাকা, মানে ঘুরে যাওয়ার একটা চেষ্টা তো করেছিলেন আপনি একবার। দিনকর ভাউয়ের সেই গ্যাংটা ছেড়ে সার্ভার ভাইয়ের গ্যাংয়ে যেতে চাইছিলেন, কিন্তু ওই বিষয়টা খুব একটা জমে না, আপনি খুব একটা সেটা করতে পারেন না এই কারণে। এই কেডি, তুই হয়তো আমার ব্যাপারে অনেক কম জানিস, সেই জন্য তুই আমার উপর দোষারোপ করছিস। আরে আমি এর বাবার আমল থেকে এই গ্যাংয়ে আছি। আর এই দিনকর না খুব ছোট ছিল, এইটুকু, আমার আঙুল ধরে হেঁটে বেড়াতো। ও তো আমাকেই ব্যাস ব্যাস ভাও, ব্যাস ভাও, ও যদি আর একটা কথা বলো আমি ঠুকে দেবো। এই কেডি, তোর শেষ কেস এখানেই, এখানেই হবে। তোকে তো কি ব্যাপার, আপনি থুতু ফেলেন কেন? এই সত্যিটা তিতো লাগলো। এই জয়ন্ত, এই এদিকে আয়। এদের মধ্যে সব থেকে বেশি বুদ্ধি আছে তোর, তুই কেন চুপ করে বসে আছিস? কথা বল ওর সঙ্গে, কথা বল। কি দিনকার ভাও, তুমি বলছো যখন আমি কি বলবো? যাকে এ ভাই আগে আগে, স্যার আগে। এলএলবি করেছি আমি, এলএলবি লা এল অ। আমার ঠিক জমেনি, এজন্য আমি এখানে এসে জমে গেলাম দিনকার ভাইয়ের কাছে। ওকালতি আমি জানি, বুঝিও আমি। তুই আমাদের কাছে আমাদের মধ্যে কাঠি করতে এসিস না? বল না, কে পাঠিয়েছে তোকে? হ্যাঁ, আমি তোকে বুঝতে পেরেছি কেডি পাঠাক। তুই আসিসনি, তোকে পাঠিয়েছে। তাই না? বল না। হ্যালো, হ্যালো দিনকার ভাও, একটা খাস খবর আছে। কেডি পাঠক এসছে দমনে। সার্ভার ভাই পাঠিয়েছে নিজের ভাইপো মাজারকে বাঁচানোর জন্য আপনার খপ্পর থেকে। আমাকে মারার অনেক মূল্য চোকাতে হবে তোকে সাব্বার খান।
এখন ভোগ কর তোর ভুলের ফল। তুই, তোর ভাইপো কেডি পাঠক। মানে মালটা সার্ভার খানের লোক? আমার শত্রু। ও এখানে ছোকরাটাকে বাঁচাতে এসছে। কেডি পাঠক, তুই গেলি। তোর খেলা শেষ। এই এই মুবারক, যা নিয়ে যায় কে। ওই ছোকরাটার সাথে একে বন্ধ করে রাখ। কাল সকাল 10টায় এরও ক্রিয়াকর্ম হবে, ঠিক 10টায়। 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও না, কেননা 10টায় আমার ভাগ্নেও মরেছিল। যা নিয়ে যা। চল, আরে দেখছিস কি, চল। কেডি পাঠক, এই ছেলেটাকে যেই মারুক, তোর মৃত্যু আমার হাতেই হবে। মুবারক ভাই, ভাই আমার আঙুল। আর আপনি তো বলেছিলেন যে 1 মাসে। কতবার বলেছি বাইরের লোকের সামনে ভেতরের কথা না তো না। চল। আমার আম্মির কসম, আমি কাউকে মারিনি। আমাকে আর মারবেন না, আমাকে যেতে দিন। আমি জানি তুমি কাউকে মারোনি, আমি তোমাকে মারতে আসিনি মাজার, বাঁচাতে এসেছি। আমার নাম কেডি পাঠক। কেডি পাঠক? ওই বিখ্যাত উকিল? আপনি এখানে কি করে? আমি এখানে কিভাবে সেটা থেকে বেশি জানা জরুরি যে তুমি এখানে কিভাবে এলে। স্যার, আমি 2 দিন আগে দামানে এসেছিলাম একটা ক্রিকেট কোচিং ক্যাম্পের জন্য। হোটেল থেকে সবেই বেরিয়েছিলাম, হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করে আর আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। তারপর প্রায় 3 ঘন্টা পরে যখন জ্ঞান ফিরল তখন আমি ওখানেই পড়েছিলাম। আমার মনে হলো যে হয়তো সানস্ট্রোকের কারণে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। ওখান থেকে উঠলাম আর সোজা হোটেল রুমে চলে গেলাম। আর প্রায় 1 ঘন্টা পরে হঠাৎ করে দিনকার ভাবের গুন্ডারা আমার ঘরে ঢোকে। আরে তুই গোলাম খানের ছেলে না, সারবার খানের ভাইপো? বল বল বল, হ্যাঁ কি না বল। এই দেখ, এটা যাজ্ঞের রক্ত, ওই এটা করেছে। আরে চাদু, তার মানে এসে দিনকার ভয়ের ভাইপোকে মেরেছিস, হ্যাঁ? আর ভেবেছিস বেঁচে যাবি? তোর সাহসের তো প্রশংসা করতে হয়, হ্যাঁ? সবাইকে বোকা ভেবেছিস তুই, হ্যাঁ? বল বল। না, আমি কাউকে মারিনি। আমি তখনই দিনকর ভাউকে বলেছিলাম যে এই ছোকরা ওর বাবার বদলা নিতে একদিন নিশ্চয়ই আসবে। ও তো এসে গেছে, কিন্তু তুই যেতে পারবি না। ওরা আমাকে মারধর করলো আর বেঁধে এখানে নিয়ে এলো। স্যার, আমি তখন থেকে এখানেই আছি। আর আর কেউ একজন বলছিল আমাকে সকালে বেঁধে ফেলবে। বাবার বদলা ছেলে নেবে মানে এটার কি মানে হতে পারে এটার? স্যার, আমার চাচার মতন আমার আব্বুও এই ব্যবসায় ছিলেন। যখন আমি 11 বছরের তখন জাকিয়া ভাই আমার আব্বুকে মেরে ফেলে। এবার বুঝলাম। আর এত বছর বাদে তুমি এখানে ক্রিকেট খেলার কারণে এসেছো, আর কেউ তোমার দমনে থাকার বিষয়টার সুযোগ নেয় এবং যজ্ঞাকে মেরে ফেলে। এর মধ্যে কোথাও না কোথাও ওই রঙ্গিলাও যুক্ত বলে মনে হচ্ছে। কিন্তু এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই স্যার। যে ব্যবসার কারণে আমার আব্বু মারা গেলেন
আমি ঘেন্না করি এমন পেশাকে। হ্যাঁ, এটা আমি তো বুঝতে পারছি মজার, কিন্তু অবুঝদের কি করে আমি বোঝাবো? পানি। এই নিন। তাড়াতাড়ি জলটা খেয়ে গ্লাসটা ফেরত দিন, কেউ এসে পড়ার আগেই। আমি জানি এই ছেলেটার কোনো দোষ নেই। যজ্ঞাকে খুন দিনকারের কোনো লোকই করেছে। আমি অনেক দিন ধরেই দেখছি গ্যাংয়ে কিছু গন্ডগোল চলছে, কিন্তু এখন যখন তুমি এসে গেছো সব ঠিক হয়ে যাবে। তোমার সামনে তো কারোর মিথ্যেই টেকে না কেডি। এই গ্যাংয়ে যে কে বিশ্বাসঘাতক তার খোঁজ একমাত্র তুমিই করতে পারো। কবে? যখন দিনকর ভাবে ছেলেটাকে আর আমাকে গুলি করে ফেলবে তখন? আমি আটকাবো দিনকারকে। তাহলে মতলবটা পাকা তো? 16 আনা। কাল সকালে সার্ভার খানের মুখে 2টো থাপ্পড় পড়বে। এক ওর ভাইপোর লাশও দেখতে পাবে, আর দ্বিতীয়টা ওর এজেন্ট কেডি পাঠকের। নিঃসন্দেহে মেরে দাও ওদের। কিন্তু ডার্লিং, সোনার ডিম দেওয়া মুরগিকে ততক্ষণ জবাই করা হয় না যতক্ষণ না সে শেষ সোনার ডিমটা দেয়। মানে? তুই বারবার কালিয়ার দিকে দেখছিস কেন? ও কোথাও যাবে না, ও আমার সঙ্গে থাকবে, একদম আমার ছায়ার মতো। তো ঠিক আছে, এমনিতে তো আমরা সবাই জানি যে কেডি পাঠককে সার্ভার খান পাঠিয়েছে, কিন্তু কেডি পাঠক মুবারক আর সুরতির ব্যাপারে যা কিছু বলেছে সেসবও কোথা থেকে জানলো? সার্ভার খানের থেকেই তো। কিন্তু আমি কেন ওই কেডি পাঠকের কথায় বিশ্বাস করব? বিশ্বাস না করারও তো কোনো কারণ নেই তোমার কাছে দিনকার। আর এমনিতেই গত 1 বছর ধরে প্রত্যেক 2-3 মাস ছাড়া আমাদের গ্যাংয়ের ওপর হামলা হয়ে চলেছে, কখনো ধান্দার ওপর তো কখনো মানুষের ওপর। কেউ তো আছেই যে উই পোকার মতো আমাদের গ্যাংকে ভেতর থেকে ফোঁপড়া করে দিচ্ছে। গাদ্দার। হ্যাঁ, আর সেই বেইমানকেই কেডি পাঠক খুঁজতে পারে। কিন্তু তুমিই মনে হয় ঠিক। তুমি কেডি পাঠককে আগে মেরে দাও, তারপর আমরা ওই বেইম্যানকে খুঁজে নেব। জানি না এই দিনকার ভাও এত টাইম কেন নিচ্ছে দুজনকে মারতে। চাচা, আমি কেডিকে জানি, দেখেছি ওকে মুম্বাইতে। একটু যদি আলগা দাও না, ব্যাস বুঝে নাও আমাদের সবাইয়ের ঘুড়ি কেটে গেল। চাচা, তুমি বোঝাও ভাওকে। আরে কি বোঝাবো ভাউকে? আজ পর্যন্ত কোনো কথা শুনেছে যে আজ শুনবে? সে এক আমল ছিল যখন এর বাবা আমার একটা রায় ছাড়া কোনো ছোট কাজও করতো না। আজ এখানে কোনো গুরুত্বই নেই আমার। আর আমার আঙুল, আরে আমার তো আঙুলই কেটে দিল। আরে কি তুই আমার আঙুল কেটে দিয়েছে বলে কাঁদছিস? আরে তোর তো খুশি হওয়া উচিত। তোর আগে তোর জায়গায় যে ছিল না, তার আঙুলও দিনকার ভাই কেটে দিয়েছিল। তুই জানিস কোনটা? কোনটা? আরে বুড়ো আঙুলটা এইভাবে কেটেছিল। আরে কেডি কি আমাদের কম জ্বালাচ্ছে যে তুই আবার জ্বালাচ্ছিস? আরে কেন রে? হ্যাঁ কেন? তোর কেন জ্বালা হচ্ছে? যেন ওই রাতে জাগার খাবার তুই দিয়েছিলিস। তাই তো আমি ভাবি তোদের দুজনে হাওয়া। এই জানতে, হাওয়াতে বেশি উড়িস না, মাটিতে থাক, মাটিতে। আমি তোর দৌড় সব জানি। বুড়ো। আরে বুড়ো হলো তোর বাপ। এই হেরোলোক, চলো। দিনকার ভাও সবাইকে ডেকে পাঠিয়েছে, তাড়াতাড়ি। কি রে জয়ন্ত, আজকাল এও দিনকার ভাওকে ভাও বলতে শুরু করেছে। চলো। আমি একটা কথা বুঝতে পারছি না। তুই বলছিস যে যখন জাগিয়ার হত্যাটা হয় তখন তুই ওইখানে অজ্ঞান হয়ে পড়েছিলি। ওখানে এত সব মানুষের যাতায়াত রয়েছে, তুই ওখানে 3 ঘন্টা ধরে পড়ে রইলি, কেউ তোকে দেখলো না? আমার চোখে পট্টি কেন পাচ্ছ? আরে টিভি দেখিস না নাকি? ওই যে বলে না, ফায়ারিং স্কোয়াড, বুঝলি? যখন কাউকে গুলি করা হয় তখন চোখে পট্টি বাঁধতে হয়। খেলা
শেষ কেডি। হ্যালো, কি কবে? চল আমাকে বেরো না, চল আমি আমি কিচ্ছু করিনি, আমাকে চল চল চলো। আমাকে মেরো না প্লিজ, আমি কিছু দিনকার ভাওয়ের আদালতে বিখ্যাত উকিল কেডি পাঠককে স্বাগত। তুই কি ভেবেছিলি কোর্ট কি শুধু তোদেরই আছে, আমাদের নেই? তোকে তো আগেই বলেছিলাম না, এই দামানে ইন্সপেক্টর, আসামি, আইন, পুলিশ, জাজ সব আমি। হ্যাঁ, এখানে আমারই আইন চলে, বলেছিলাম না তোকে? হ্যাঁ, এখন আমার সামনে তোর কেসটা পেশ করা হবে। তোরা যেন কি বলিস? অনারেবল জাজ দিনকর রাওয়ের সামনে। দিনকর বাবু, কি ধরনের মজা এটা? তোর ইয়ার কি মনে হচ্ছে? আমি এত বড় কোর্ট তৈরি করলাম তোর জন্য, আর তোর ইয়ার কি মনে হচ্ছে? এই দেখ কেডি পাঠক, এটা তোর জীবনের সবচেয়ে বড় কেস। এখানে শুধু ওই ছেলেটাকে নয়, নিজেও নিজেকে বাঁচাতে হবে, আর তাও 1 ঘন্টা। শুধু একটা তাস, বুঝেছিস? আর তুই যদি এটা প্রমাণ করে দিস যে যজ্ঞার খুন আমার দলের কোনো লোক বা কোনো মহিলা করেছে, তাহলে আমি কৃতজ্ঞ থাকব। আর তুই আর ওই ছোকরা এই কেস থেকে বেঁচে যাবি। কিন্তু বাই চান্স যদি তুই এই কেসটা হেরে যাস, তাহলে তোরই চোখের সামনে এই জাজ দিনকর রাও নিজের বিচার করবে। জবরদস্ত সেই বিচার। 2টো গুলি চলবে, একটা তোর মাথায় আর একটা এই ছোকরার মাথায়। 1 ঘন্টায় এই কেস এসপার নয় উসপার, ফিনিশ। বাও, আরে সাক্ষী তো আমাদের মধ্যে যে কেউ হয়ে যাবে, কিন্তু ওই উকিল কে হবে? গাধা না? এটা আবার জিজ্ঞাসা করার কথা? আমাদের মধ্যে যে সবচেয়ে বেশি লেখাপড়া জানে সেই তো উকিল হবে না? আরে আমাদের জায়ান্ট। বাউ, আমি সত্যি? কিরে জয়ন্ত, আজ তোর বাবার আত্মা শান্তি পাচ্ছে না? যে তোকে উকিল করার জন্য তোর জন্য পয়সা খরচা করেছিলেন, সেটা এখন কাজে আসছে। দিনকর বাবু, এটা আপনার জন্য খেলা হতে পারে, কিন্তু আমার কাছে এটা কারোর জীবন আর মৃত্যুর প্রশ্ন। একদম সত্যি, একদম সত্যি। এই জন্যই তোকে আমি বলছি, এই কেসটা তুই এমন ভাবে লড় যেন তুই তোর জীবন বাঁচাবার জন্য লড়ছিস।
কি বুঝলি? এই দেখ, এটা তাসের পাতা, আমাদের জাগিয়ার বডির ওপর থেকে পাওয়া গেছে। শেষ প্রমাণ। এখন এই তাসের জড়ি যদি তুই ছোকরাকে বাঁচাতে পারিস তো বাঁচিয়ে নে। একটা তাসের ভেতর, বুঝলি? শুধু একটা তাস। সবাই তৈরি আছো তো? হুজুর, 1 minute. KD Pathak, this is my first. I plaster the Jia. I do LLB 2001. Law, L-O. Understand? হুজুর, শুরু করি? তো ঠিক আছে, কি বলে কেডি তোমাদের ভাষায়? আদালতের শুনানি শুরু করা যাক। দাঁড়াও 1 মিনিট। 1 মিনিট। আজ যদি আমার আদালতে কেউ বেশি বকবক করে তো জাজের হাতুড়ি নয়, ডাইরেক্ট দিনকার ভাওয়ের ঘোড়া চলবে। Yes, হুজুর। Yes, দিনকার ভাও। হুজুর, 14 এপ্রিলের রাতে আদালত এখনো শুরু হলো না, কার বাজলো? আমারটা বাজছে না ভাও, আমারটা না। ভাও আমারও বাজছে না। ভাও আমারও বাজছে না, আমারটাও বাজছে না। হ্যাঁ সার্ভার ভাই। এটা আমি কি শুনছি কেডি? তোমাকে দিনকার আটক করেছে? হ্যাঁ, তো আপনি কি ভেবেছিলেন আমাকে এখানে ফুল দিয়ে স্বাগত জানানো হবে? মাজার কেমন আছে? বেঁচে আছে, আমার সঙ্গে রয়েছে এখানে দিনকর ভাবের আদালতে। কেস লড়ছি আমি ওর। তবে তো এই কেস তুমি হারতেই পারো না কেডি। আর যদি এমন হয় তাহলে তুমি তোমার জীবন হারাবে আমার হাতে। লাইনে থাকুন সার্ভার ভাই, এখানে আমার প্রাণ নেওয়ার জন্য লম্বা লাইন রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই। এটা আমার মৃত ভাইয়ের ছেলে, খুব ভালো ক্রিকেটার, ইন্ডিয়ার জন্য খেলতে চায়, কিন্তু আপাতত দিনকার ভাওর জীবন নিয়ে খেলা করছে। দিনকর ভাউ দমনের ওই বিখ্যাত দাদা? আমার পুরনো শত্রু, মাজার ওরই কাছে আছে। ও মনে করে ওর ভাগ্নেকে মাজার মেরেছে। মানে মালটা সার্ভার খানের লোক? ও এখানে ছোকরাটাকে বাঁচাতে এসছে। কেডি পাঠক, তুই গেলি? আমার চাচার মতন আমার আব্বু এই ব্যবসায় ছিলেন। যখন আমি 11 বছরের, তখন জাকিয়া ভাই আমার আব্বুকে মেরে ফেলে। আই সি, এবার বুঝলাম। এখানে শুধু ওই ছেলেটাকে নয়, নিজেও নিজেকে বাঁচাতে হবে, আর তাও 1 ঘন্টায়। তবে তো এই কেস তুমি হারতেই পারো না কেডি। আর যদি এমন হয় তাহলে তুমি তোমার জীবন হারাবে। তুই তো একদম ফেঁসে গেলি কেডি। আমার সঙ্গে রয়েছে এখানে দিনকর ভাবের আদালতে। কেস লড়ছি আমি ওর। বেঁচে আছে দিনকর ভাব। আমার হুজুর, আই স্টার্ট কেস। প্রসিকিউটর জয়ন্ত কুরকুরে। কামন কামন, ইউ গো, ইউ গো, ইউ গো, ইউ গট দ্য স্ট্যান্ড। হুজুর, এই ছোকরা মজার খান 10 বছর আগে এর বাবা গুলাম খানকে জাগ্গা গ্যাংওয়ার শুটে মেরেছিল। তখন থেকে এই ছোকরা নিজের বাবার বদলা নিতে অপেক্ষা করছিল যে কবে ও বড় হবে, দমন আসবে আর জাগ্গিয়াকে মারবে। দিনকর ভাও, মাজারের লালন পালনে বদলার কোনো ভাবনা ছিল না, আর না তো ওর এরকম কোনো ইচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে শোন হুজুর,
এই ছোকরার বাপ গ্যাংস্টার গুলাম খান পান অনেক খেত, এই জন্য আন্ডারওয়ার্ল্ডে সব লোক ওকে পানের গুলাম বলতো। পানের গুলাম। আর পানের গুলামের জবাব যজ্ঞার মৃত্যু। হুজুর, এই তাসটা প্রমাণ যে যজ্ঞা ভাইয়ের খুন গুলাম খানের মৃত্যুর বদলা। আর আর হুজুর এই খুন করেছে কারণ এর জুতোর ছাপ এখনো ওই দোকানে আছে। আর আর এই ঘড়িটাও, যেটা এই ছোকরার, যেটা রঙ্গিলার দোকানে পাওয়া গেছিল। এটা তোরই না? হ্যাঁ আমারই। কিন্তু কেডি স্যার, আমি জানি না ওই ঘড়িটা ওখানে কিভাবে। হুজুর, যখন আমরা এর ঘরে ঢুকি না তো স্টেন গান পাই, যে স্টেন গান দিয়ে এই ছোকরা যজ্ঞা ভাইকে মেরেছিল। স্যার ওই গানটা আমার নয় স্যার। এটা তোরই। দিনকর বাবু, এই তাস, জুতোর ছাপ, এর ঘর থেকে স্টেন গানটা পাওয়া, এটা এই বিষয়টার প্রমাণ নয় যে এই ছেলেটা খুন করেছে। এই সব কিছু ওকে ফাঁসানোর জন্য যে কেউ ওখানে রাখতে পারে। আচ্ছা আচ্ছা, যখন যজ্ঞা ভাই মরল তখন এই ক্রিকেট খেলছিল। টাপাক টাপাক। আমি আমি তুই 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 আমি কি বল? এই ছোকরা, ও কি জিজ্ঞাসা করছে, উত্তর দে না। বল না, কোথায় ছিলি? জানি না স্যার, আমি হোটেলের বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলাম। অজ্ঞান? কি ভালো গল্প হুজুর। আমি কিছু জানি না জজ সাহেব, আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আরে তোকে তো, আরে তুই এই গজনিকে রে ছাড় আর সত্যি করে বল, না হলে তোকে শেষ করে দেব। বল। দিনকর বাবু, এটা আপনার আদালত। আপনার আদালতে এসব কি হচ্ছে? হ্যাঁ জেন, সরে যা। পিস্তল দিয়েছি বলে কি তুই যখন তখন বার করবি? আদালত চলছে না, তুই জানিস কিভাবে আদালতে থাকতে হয়? কিভাবে থাকতে হয়? ভদ্রভাবে। শুনলি? ভদ্রভাবে। ঠিক আছে না কেডি? হ্যাঁ? আরে 15 মিনিট তো শেষ হয়ে গেল। হুজুর, এখনই ঝটপট করে এই কেসটাকে গুটিয়ে নিচ্ছি এইখানেই 2 মিনিটে। হুজুর, খুনের সব থেকে জরুরি জিনিস কি হয়? প্রমাণ, চাক্ষুষ প্রমাণ, আই উইটনেস। আরে আমাদের কাছে আছে না, ওই আমাদের নাপিত রঙ্গিলা, ও এই ছোকরাকে যজ্ঞা ভাইকে মারতে দেখেছিল। আঙ্কে হুজুর, দিনকর ভাও আমাকে এখানে। এই ভাও নয়, কি বলবে? জজ সাহেব। শুনলি? কোর্ট চলছে না, আর মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা বললে জিভ কেটে নেব, বুঝলি? বল, কি হয়েছিল? দিনকর ভাও, আমি ওই সময় আমার দোকানে জাগিয়া শেভ করছিলাম যখন এই দুর্ঘটনা আমি একে দেখেছি স্যার, আমি একে দেখেছি। 8 ফুট মতো দূরেও দাঁড়িয়েছিল। আরে আমার নজর ধোকা খেতেই পারে না, এই ছিল। তো রঙ্গিলা বাবু, একটু দিনকর ভাউকে, না মানে হলো, আমি বলতে চাইছি যে মহামান্য বিচারককে, জজ সাহেবকে বলুন যে এই ছেলেটা ওই দিন জামা কাপড় কি পরেছিল, কি ধরনের বস্ত্র পরেছিল? ও ক্রিকেটের পোশাক স্যার, ক্রিকেটের পোশাক পরেছিল। ক্রিকেটের জামা কাপড় বোরখার নিচে? কোন বোরখা? না, কে বোরখা সেটা হয় না রঙ্গিলা বাবু, কি ধরনের বোরখা হয়। কিন্তু দারুণ দৃষ্টিশক্তি আপনার। আপনি বোরখার নিচে বস্ত্রটাকে চিনে ফেললেন, এই ছেলেটাকে চিনে ফেললেন, ব্যক্তিটাকে চিনে ফেললেন। দারুণ দৃষ্টিশক্তি আপনার। কিসের বোরখা স্যার? এটা আপনাকে কে বললো? মানে বোরখা পড়েছিল? আপনার এই ডাস্টবিনটা। ভাই, ইনার দোকানের বাইরে যে ডাস্টবিনটা রাখা রয়েছে, আমি ওনার দোকানে ঢোকার সময় ওই বাইরে ওই ডাস্টবিনটা দেখলাম যে একটা ব্যাগ পড়ে আছে। আর যেহেতু ওই ব্যাগটা একদম নতুন ছিল,
আমি নিজেই নিজেকে এই প্রশ্নটা করলাম যে ডাস্টবিনে নতুন ব্যাগ কেউ কেন ফেলবে। তো আমি ব্যাগটা উঠালাম আর ওর ভেতরে দেখলাম, আর আমি এই চিঠিটা পেলাম। ওই সময় এই চিঠিটা ছিঁড়ে যাওয়া ছিল। ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনার অনুমতি ছাড়াই আমি এটাকে জুড়ে দেওয়ার একটা ভুল করেছি। প্লিজ আই এম সরি, ফরগিভ মি। কিন্তু এটার মধ্যে লেখা রয়েছে, এখানে 3 লাখ রয়েছে, কাউকে বলো না এটা, কাউকে এটা বলো না যে যজ্ঞাকে বোরখাধারী মেরেছে। সবাইকে বলো যে একটা ছেলে ছিল ক্রিকেটারের জামা কাপড়ে, ওর ছবিটাও ব্যাগের মধ্যে রয়েছে। যেটা বললাম সেটা কর, 3 লাখ পরে আরো পাবে। কালিয়া ভাই, একটু এটা দিয়ে দিন না। বেটা বেইমান! দিনকার ভাও, মার্ডারের 10 মিনিট বাদে আমি যখন দোকান থেকে বেরোলাম তখন আমি ব্যাগ পেলাম। ওটাই আমি দেখলাম তো এই ফটো আর টাকা আর একটা নোট। ফটো আর টাকা আমি আমার পকেটে পুরে, নোটটা ছিঁড়ে ব্যাগে পুরে ডাস্টবিনে ফেলে দিলাম। ভুল হয়ে গেছে স্যার। এর থেকে এটা স্পষ্ট হয় দিনকর ভাউ যে হত্যাকারী এই ছেলেটা ছিল না, অন্য কোনো ব্যক্তি ছিল বোরখা পরে। স্যার ও নয়, কিন্তু আমি খুনিকে তো ঠিক মতো চিনি না, পয়সার লোভে একটু ভুল হয়ে গেছে। দেখ রঙ্গিলা, তোকে আমি প্রথমেই বলেছিলাম না মিথ্যা কথা বলবি না। হ্যাঁ, মিথ্যা কথা বললে আদালতের অপমান হয়, বলেছিলাম না? এবার চোখ বন্ধ করে 3 অবধি কোন। না 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 দিনকর ভাউ, এটা কি করছেন আপনি? এরকমটা করবেন না, এটা আপনার আদালত। এই কেডি পাঠক, ওকালতি পড়িসনি? জানিস না আদালতে উকিল জাজকে অর্ডার দেয় না? দেয় নাকি? একদম না। বাক, ও চালাক আছে। দিনকর ভাউ, এটা অবৈধ। এই জ্যান, আরে সামলা ওকে, সামলা ওকে। দিনকর ভাউ, দিনকর ভাউ, চালায়! মিথ্যে বললে পাপ হয়। দিনকর ভাউ, এটা কি করলেন আপনি? কাউকে এইভাবে মারা? আমি আইন, আমি যা ইচ্ছা করতে পারি। তোর কাছে আধা ঘন্টা আছে, টাইম নষ্ট করিস না, তাড়াতাড়ি কর, না হলে পরের গুলি। কিন্তু কি রঙ্গিলার এই বক্তব্য থেকে এটা প্রমাণ হয় না যে এই সমস্ত প্রমাণ এই ছেলেটাকে ফাঁসানোর জন্য তৈরি হয়েছে? এ হত্যাকারী নয়, প্রমাণ হয় না এটা? পয়েন্ট ঠিকই, চিঠিটা তো কেউ না কেউ লিখেছে। এই জয়ন্ত, একটু দেখ তো এই লেটার কে লিখেছে। আগে হুজুর, সবার হাতের লেখা তো সুরতি চাচাই জানে, ওনাকে দিই না? এই দেখ তো সুরতি। ভাউ, এই হাতের লেখা তো কালিয়ার। কিরে কালিয়া, তোর কি হবে? না সরকার, আপনি তো আমার ভগবান, আমি নিজের ভাগ্নেকে কেন মারবো? ভাই, আমার হাতের লেখা কেউ নকল করেছে। আমি ময়ের দিব্যি দিয়ে বলছি, আমি ওটা লিখিনি, আমি লিখিনি। চলো যা নিজের জায়গায়। কে রে, কে রে সেই বেঈমান? ভাউ, বোরখা তো মেয়েরা পরে। এই সুতে, বেশি কথা বলিস না, সবাই জানে তোর যজ্ঞার সঙ্গে কখনো পটেনি। কোর্ট চালু আছে, শান্ত থাক না। হুজুর, বোরখাতে তো এই ছেলেটাও হতে পারে। দিনকর ভাউ, এখানে তো যা খুশি হতে পারে, কিন্তু একটু ভাবুন এই ছেলেটা নিজে নিজেকে কেন ফাঁসাবে? ও কেন মারবে আপনার ভাগ্নেকে? প্লিজ, এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে ও আপনার ভাগ্নেকে খুন করেনি।
আমাকে ওকে এখান থেকে নিয়ে যেতে দিন। চল ঠিক আছে, যা। আরে দিনকর বাবা, এই বুড়ো, চুপ করে থাকবি, একদম চুপ। চল কেরি, তুই যা এই আদালত থেকে, আর সঙ্গে ওই ছোকরাটাকেও নিয়ে যা, কিন্তু দামান থেকে নয়। হয়েছে কি, এই কেসটা এখন উল্টে গেছে। কেস এখন এটা নয় যে এই ছোকরা খুনি না খুনি নয়, কেস এখন এটা যে খুনিকে আমার নিজের কোনো লোক নাকি কোনো মহিলা। মাথা আছে না তোর? বুদ্ধিমান তুই, নে খোঁজ কর আমার যজ্ঞাকে কে মেরেছে। 7 ঘন্টা দিলাম তোকে। কিন্তু ভাই এই কাজটা আপনি পুলিশকে দিয়ে কেন করাচ্ছেন না? 6 ঘন্টা। দিনকর ভাউ, 5। ভাও, তুমি এরে যেতে দেবে? এরা যদি পালায় তো? হে পাগলি, তুই জানিস তো দামান থেকে একটা জিনিসই ওকে তাড়াতে পারে, ওর মৃত্যু। কিন্তু এই কেডির ওপর ভরসা নেই। ঠিক বলেছিস তুই। হে কালিয়া, সরকার, তুই এর সঙ্গে থাকবি, একদম ছায়ার মতো, বুঝেছিস? চল যা। আগে সরকার। চল যা কেডি, তোর সময় শুরু হলো এখন। আর শেষে কি যেন বলে, আদালতের শুনানি মুলতুবি করা হচ্ছে। ঠিকঠাক বলেছি না? হ্যাঁ? স্যার, এটাই সেই জায়গা যেখানে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আরে ভাই, তোমার গ্যাংয়ে এরকম কেউ রয়েছে যে এই চাষবাস করে? এটা স্পষ্ট যে তুই তো বেহুশ ছিলি, তোর কোনো কিছু মনে থাকবে না যে কি হয়েছিল। আগে না। যখন আমি তোর সঙ্গে প্রথমবার দেখা করলাম ওই কয়েদখানায়, তোর জুতোর নিচে সবুজ ঘাসের সঙ্গে সঙ্গে ছাগলের বিষটাও লেগেছিল। এ তোর জুতো, এটা কি লেগে রয়েছে? তোর আশেপাশে বালি পড়েছিল। আচ্ছা দাদা, দমনে এরকম কোনো জায়গা আছে যে যেখানে বালিও আছে, আবার ছাগলও আছে, আবার সবুজ ঘাসও আছে? আমি কেন বলবো? তাহলে বলবেন না, আপনার ইচ্ছা, বলবেন কি বলবেন না, কিন্তু বলা উচিত আপনার, কারণ এই সময় দিনকর ভাউ আপনার ওপর সন্দেহ করছে। আর যদি আপনি চান যে আপনার ওপর থেকে এই সন্দেহ সরে যায় আর আসল হত্যাকারীকে ধরা হোক, তাহলে আপনার এটা বলা উচিত। এর ওপর তো চুল লেগে আছে। তোর হাতটা দেখা, এই দেখ, তোর হাতের থেকে চুল উঠে আছে। তার মানে হলো যে এখানেই তোকে বেঁধে রেখেছিল যাতে তোর হুঁশ ফিরলে তুই পালিয়ে না যাস। আরো সূত্র পাওয়া যাবে। স্যার, স্যার, এগুলো তো আমারই চাবি। হ্যাঁ সরোবর ভাই। তুমি আর মাজার দিনকারের জাল থেকে ছাড়া পেয়ে গেছো? পুরোপুরি নয়, কিছুটা। মাজারের সঙ্গে কথা বলাও। নে তোর কাকা। কথা বলতে চাই না আমি, এসব ওনার জন্যই হয়েছে। এখন তুমি শোনো, আমি আমার লোক ওখানে পাঠাচ্ছি। মাজারকে নিয়ে তুমি টাওয়ার রোডে পৌঁছো। ওখান থেকে বোটে। দেখো সরোবর ভাই, বোকামি একদমই করবেন না। আপনি এরকম করলে এখানে যুদ্ধ বেঁধে যাবে।
লাশ পড়বে এখানে। আমার ভাইপোকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। আমাকে কিছুটা আরো সময় দিন। স্যার এই দেখুন, এরকম দেশলাই বাক্স তো আমি দেখেছি। কার এটা? আমার পিছু ছেড়ে দে কেডি পাঠক, না হলে এই ছেলেটা বাঁচুক আর নাই বাঁচুক, তুই বাঁচবি না। কেডি, তুই তো 3 দিক থেকেই ফাঁসলি। এক, তুই যদি খুনিকে না পাস তো ভাও তোকে মেরে দেবে, তাই না ভাও? 2 নম্বর, আর তুই যদি খুনিকে খুঁজে পাস তো খুনি তোকে মেরে দেবে। 3 নম্বর, আর যদি তুই এই ছোকরাটাকে না বাঁচাস তো সরবর খান একে মেরে ফেলবে। চুপ! কেউ কোনো কথা বলবে না। এই কালিয়া মরে গেল, মানে ও বিশ্বাসী ছিল, বিশ্বাসী। জান ভাই, এর ওপরে লেখাটা কার? এটা কি সেই হাতের লেখাটা যেটা ওই চিঠিটায় ছিল, যেটা ছিঁড়ে যাওয়া ছিল? কালিয়ার হাতের লেখা? হ্যাঁ হ্যাঁ, কালিয়ার হাতের লেখা। এর মানেটা স্পষ্ট দিনকর ভাউ, এখনো কেউ কালিয়ার হাতের লেখাটা নকল করছে। আর একটা কথা তুমি বলতে ভুলেই গেছি, আর ওখানে দামন ফোর্টে আমরা এই দেশলাইয়ের বাক্সটা পেয়েছি। মরার আগে কালিয়া বলছিল যে আপনারই গ্যাংয়ের কোনো ব্যক্তি এই ধরনের দেশলাই ব্যবহার করে। সুরতি, এটা তোর না সুরতি? বাবা দিনকর, আমি মানছি যে এরকম দেশলাই আমি রাখি, কিন্তু এর কি প্রমাণ যে এই চুপ! চুপ করে থাকবি, আর যা কিছু বলার আছে এই কাট করে এসে বলবি। ঠিক বলছি তো কেডি, শুনলি? এটা আমার নয় দিনকর বাবা। আমি বলতে চাই জজ সাহেব, রাস্তায় তো এরকম দেশলাই বাক্স অনেক পাওয়া যায়, তাহলে সেটা কি সুরতি চাচারই হবে? তুই এত বছরের বিশ্বস্ততার এই মূল্য দিলি? অপমান করেছিস আমায়, অপদস্থ করেছিস আমাকে। না আমি এই ছেলেটাকে তুলে এনেছি, না আমি জাঙ্গিয়াকে খুন করিয়েছি। বরাবর ভাও, বরাবর ওই বোরকাতে তো শ্রুতি চাচা হবেই না, কারণ এই বয়সে এত জোরে দৌড়ানো আর একে আর ওই ছোকরাকে ধরা আর চোখে ধুলো দেওয়া নট পসিবল। বাট হুজুর, লিটল কনফিউজিং ওয়ান কোয়েশ্চেন কামিং, কেননা ওই বোরখাতে যদি কেউ থেকেও থাকে যে কালিয়ার ওপর গুলি চালিয়েছে? না স্যার, ছিল, আমি নিজে দেখেছি ওকে। চপ! আমি শুধু তুই আর কেডি দেখেছিস, আর কেউ দেখেনি? হুজুর, আমার তো ফুল ডাউট আছে, 100%, 1000% যে কালিয়াকে এই দুজনে মিলে মেরেছে। এখন আমাদের কাছে মিথ্যা কথা বলছে, বলে দিল আমাদের মধ্যেই শত্রু আছে। কি হুজুর, ঠিক বলছি তো? এই কেডি, জবাব দে না, যা জিজ্ঞাসা করছে বল না। তোর কাছে আর 2 ঘন্টা 49 মিনিট আছে, বুঝলি? এক মিনিট। ওই এই দিনকর ভাই,
কোথা থেকে আমি এই ঘর থেকে, না মানে আমি বলতে চাইছি এই গুহা থেকে আতরের গন্ধ পাচ্ছি। আর এই গন্ধটাই এই পানের গুলামের তাসটা থেকেও এখনো পাওয়া যাচ্ছে। আমি বুঝিয়ে বলছি আপনাকে, এই পান পাতার তাসটা খুনি নিজের জামার মধ্যে রেখেছিল জায়গার ওপর ছুঁড়ে ফেলার আগে। তো জামা কাপড়ে লেগে থাকা আতরের গন্ধ এটার মধ্যে চলে আসে। একটু শুকুন, এই গন্ধটা আপনার আশপাশ থেকেই আসছে। আমার অনুমান যে আপনার পাশ থেকেই। রত্নালী দেবী, অল্প অল্প সন্দেহের গন্ধ আমরা এখান থেকে পাচ্ছি। কেন? আচ্ছা, তো তোমার মনে হয় আমি যজ্ঞাকে মেরে এই তাসটা ওর পাশে ফেলে দিই? সেটাই ভাবছি আমি। সুরতি কাকাই বলেছিল যে বোরখা পরা এক মহিলার থাকা। তো চুপ করো। আমার জন্য তোমরা দুজন বেঁচে আছো আর আমাকেই। আর ভাও, আমি যে আতর লাগিয়েছি ওটা মোবারকই আমায় দিয়েছিল, যেটা ও আজমের থেকে এনেছিল। কিন্তু ভাও, ওই আতর তো আমি সবাই কিনে দিয়েছিলাম, সুরতি চাচা, জয়ন্ত, সৌতিয়াকে, আর আপনাকেও ভাও। একটা 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 প্রশ্ন রয়েছে আমার মনে, দিনকর ভাও। কোথাও এরকমটা নয় তো যে ওই যে এলাকাটা দমনের মুবারক চাইতো, সেই এলাকাটাই আপনি নিজের ভাগ্নে জাগিয়াকে দিয়ে দিয়েছিলেন? এই কেডি গেম খেলছে ভাও, আমাদের সবার সাথে গেম খেলছে। কখনো নিশানায় আমি, কখনো সুরতি চাচা, কখনো রত্নালী। এইসব ওই বুড়ো সার্ভার খানেরই প্ল্যান। আমি তো বলছি কি উড়িয়ে দাও ভাও। ও তো মরবে পাক্কা, এভাবে নয় তো ওভাবে। 5 ঘন্টা সময় দিয়েছিলাম একে, এখনো 2:49 বাকি। চল কেডি, তাড়াতাড়ি সলভ কর এই কেসটাকে। এই দেখ, এখনো বেচারা আমার লোকগুলোই মরছে, লোকসানটা আমারই হচ্ছে না? হ্যাঁ, নে তাড়াতাড়ি সলভ কর, তাড়াতাড়ি সলভ কর এই কেসকে, নয়তো। একটা 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 কথা এখানে আরো রয়েছে, আর তা হলো যে এই চিঠিটা যেটা আমাদের বিশিষ্ট উকিল জয়ন্ত সাহেবের হাতে ছিল, এটা থেকে এই স্পষ্ট যে যে এই চিঠিটা লিখেছে সেই কালিয়াকে মেরেছে আর সেই জাগিয়াকে মেরেছে। এবার এই চিঠিটার পিছনের দিকে একটা ফোন নাম্বার লেখা রয়েছে। জানেন এটা কার? একটু আপনি খোঁজ নিয়ে দেখুন না। হে মুবারক, যা গিয়ে দামানের টেলিফোন ডিরেক্টরে নিয়ে আয় আর খোঁজ এই নাম্বারটা কার। একবার যদি বুঝতে পারি যে ওটা কে, তাহলে ওকে এমন মজা দেখাবো, এমন মজা দেখাবো, আর আর কেউ ওদিকে যাবে না ওর কাছে। শুধুমাত্র কেডি পাঠক যাবে, আমাদের উকিল। কেননা আমার তোমাদের কারো ওপর ভরসা নেই আমার এখন। থ্যাংক ইউ, কিন্তু আমি এই ছেলেটা মজারকেও নিয়ে যেতে চাই। আর সেটা এই কারণে, কেননা আপনার মতো আমারও এই বিষয়ে বিশ্বাস নেই যে আপনার কোনো না কোনো ছেলে একে। তাহলে আমি তো ঠিক আছে, আমি রাজি আছি। আর এমনিতেও তোমরা দুজন দামান থেকে ছেড়ে কোথায় যাব আপনি থাকতে। এখন শুধু 1 ঘন্টা বাকি আছে কেডি স্যার। আই হোপ ওই নাম্বার যে লিখেছে সেই যেন খুনি হয়। বেকার আমাকে ভয় দেখাচ্ছ তুমি, ওই নাম্বারটা আমিই লিখেছিলাম। হত্যাকারী কি এতটাই বোকা যে চিঠিটার মধ্যে নিজের নাম্বার লিখে যাবে? আপনি কিন্তু কেন? এর একটা কৌশল এখান থেকে বেরোনোর, যাতে ওই বোরখাধারী হামলাকারী আমার উপর হামলা করে আর আমি ওকে ধরে ফেলি। স্যার ওই নাম্বার কোথাকার ছিল? জানি না, দমনে কই একটা ক্যাসিনো হচ্ছে সেটার। আমি হোর্ডিং এ নাম্বারটা দেখেছি। নাম্বার পেয়ে গেছি, ডন সুরিয়া ক্যাসিনো। আচ্ছা, আছি। এই নাও, দিনকার তোমায় দিয়েছে তোমার আত্মরক্ষার জন্য। দারুণ ব্যক্তি দিনকর ভাই, একদিকে আমার মৃত্যুর সরঞ্জাম একত্রিত করছে আর অন্যদিকে আমার রক্ষা করার। মরতে তো তোমাকে হবেই কেডি, কিন্তু আমাদের গ্যাংয়ে লুকিয়ে থাকা বেঈমানকে খোঁজার পর, যা আমি কখনোই নয়। রাইট।
এখানে তো কেউ নেই। এবার আর কি, অপেক্ষা করব, দেখি কি আসে। তুই একটা কাজ কর, ওইখানে যা, বাক্সর পিছনে লুকিয়ে পড়। ওকে স্যার। গো গো গো। মজার, 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 মজার। পালিয়ে গেছে? কোথায় পালিয়ে গেছে? দিনকর ভাও, আমি বলছি না, মজারকে কেউ তুলে নিয়ে গিয়েছে। এই অপহরণ টপহরণ তোর থেকে আমি শুনতে চাই না। তোকে আমি আগে বলেছিলাম না, হ্যাঁ, দুজনের মধ্যে কেউ পালালে আমি দুজনকেই মারবো। ওকে তো আমি খুঁজে বার করেই মারবো, কিন্তু তোকে এখানেই এক্ষুনি মারবো। না না বাবু, এখন না, এখনো ওই বেচারা 2 মিনিট বাকি। শুনলি কি আমাদের উকিল কি বললো? চল, আমি তোকে আবার 2 মিনিটে ছাড় দিচ্ছি, কিন্তু কেডি পাঠক, আফসোস, তোর জীবনের শেষ কেসটা হারলি এখানেই, দিনকার ভাওয়ের আদালতে। না 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 না, এখন অবধি আমি হারিনি। 2 মিনিট আমার জন্য যথেষ্ট দিনকর ভাও, এটা প্রমাণ করার জন্য যে হত্যাকারী কে। আসলে হলোটা কি, আমি জানতাম যে কেউ না কেউ অপহরণ করবে মজারকে। এই কারণে আমি মজারের পকেটে অপহৃত হওয়ার আগে একটা ট্রান্সমিটার রেখে দিয়েছিলাম, আর আমার কাছে আমার ফোনে একটা জিপিএস ট্র্যাকিং সিস্টেম রয়েছে, মানে গ্লোবাল পজিশনিং স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম। তো এই জিপিএস ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে আমি খোঁজ নিয়ে নেব যে মজার কোথায় আছে। মজার এসে আমাদের বলে দেবে যে ওকে অপহরণ কে করেছিল, আর আমরা সবাই জানতে পেরে যাব যে হত্যাকারী কে। মুবারক, কোথায় যাচ্ছ ভাই? আরে এই, পাগল হয়ে গেছিস নাকি? পাগল হয়নি, বিশ্বাসঘাতক হয়েছে। কেডি পাঠক, তুই মাজারের কোন পকেটে ট্রান্সমিটার রেখেছিস? সরি আর আমি তো কোনো ট্রান্সমিটার রাখিনি ওখানে, আমি মিথ্যে কথা বলেছিলাম তোমাকে ধরার জন্য। কি? দাঁড়া, না হলে চালিয়ে দেবো। এই মুবারক, আরে পালিয়ে যাওয়ার আগে এটা তো বল যে ছোকরাটাকে কোথায় লুকিয়ে রেখেছিস। চার্চ রোডের বাড়িতে ভাও, আমার ভুল হয়ে গেছে ভাও। ভাও, সার্ভার খানে ফোন এসেছিল আমার কাছে ভাও, ও আমাকে বলেছিল যদি মাঝারকে আমি বিচে নিয়ে যাই ভাও, তো ওখান থেকে ওর লোকেরা ওকে নিয়ে যাবে, তার জন্য 2 কোটি পাবো। তার আগে তুই আমার কাছ থেকে 2টো গুলি পাবি। সত্যা, তুই তো আমার লোক, আমার সাথেই বেইমানি। বেইমানের সাথে বেইমানি করা আনুগত্যের পরিচয়, তাই না দিনকর ভাও? ভাও, এই হচ্ছে ঘর শত্রু বিভীষণ। প্রথমে সার্ভারের সাথে মিলে যজ্ঞিয়াকে মেরেছে, তারপর ওই চিঠির দোষারোপ আমার ওপর দিল, আর এখন ওই সার্ভারের ভাইপোকে সরিয়ে দিচ্ছিল। থু তোকে, থু। আবার তোর জন্য আমাদের একটা লোক চলে গেল। আমাদের কোনো দুঃখ নেই, তোর অধিকার আছে ভাই, কেডি পাঠক, তোর অধিকার আছে। তুই ঠিক, আমরা সবাই ভুল। একটা দামি কথা বলবো, আমি হেরে গেলাম তোর কাছে, তুই জিতে গেলি। তাহলে জাগিয়ার খুনি খালাস, তার মানে কেসটাও খালাস।
দিনকর বাবা, সার্ভারের লোক মাজারকে নিতে আসছে। ও দামানে এসে যায় তো? সেটা আমি সামলে নেবো দিনকর ভাউ। নাহলে এই মাজারকে নিয়ে শুধু শুধু খুন খারাপই হবে। এখন আপনি আদেশ দিলে আমি যাই। এখন যদি আমি তোকে এখান থেকে যেতে না দিই তো? তো দিনকর ভাউয়ের মুখের কথায় কারোর আর বিশ্বাস থাকবে না। আরে কি সুন্দর কথা বলে রে, আমাদের কথারই শুধু দাম থাকে। বুদ্ধি আছে না? সলিড বুদ্ধি আছে তোর। আবার বলছি, আমার ধান্দা যদি তুই থাকতি না, তাহলে কোথা থেকে কোথায় পৌঁছে যেতি। চল, আবার দেখা হবে। এই সৌতিয়া, লাস্টার বন্দোবস্ত কর, চল রে। চল, কেস খতম। আপনি তো সিরিয়াসলি কামাল করে দিয়েছেন কেডি স্যার। দমনে এসে দিনকর ভাউকে মাত দেওয়া আর আমাকে ছাড়িয়ে নিয়ে যাওয়া। খেলাটা এখনো শেষ হয়নি মাজার। যজ্ঞার হত্যাকারী মোবারক নয়, অন্য কেউ। অন্য কেউ? এটা আপনি কি করে জানলেন? রঙ্গিলার দোকানে হত্যাকারীর জুতোর ছাপ পাওয়া গেছে, 10 নম্বরের। কিন্তু মোবারক 8 নম্বরের জুতো পরে। ইটস অবভিয়াস হত্যাকারী অন্য কেউ। এই কথাটা দিনকর ভাউ জানে কি? না, এখনো পর্যন্ত তো জানে না। আর আমি ওকে এই কথাটা বলবো, তার আগে তোমার এখান থেকে নিরাপদে বেরিয়ে যাওয়াটা দরকার। পরের বাসে তুমি বোম্বে ফিরে যাও, আমি হত্যাকারীকে খুঁজে বার করেই ফিরবো। কি? না স্যার, এত কষ্ট করে তো বেরিয়েছি ওখান থেকে। ওখানে ফিরে যাওয়া মানে মৃত্যুর মুখে আবার ঝাঁপ দেওয়া। মাজার, আমি দিনকর ভাউকে কথা দিয়েছি যে ওনার ভাগ্নের হত্যাকারীকে খুঁজে বার করব। উনি তো ওনার কথা রেখেছেন। এবার আমার পালা। ইউ গো ব্যাক টু মুম্বাই। না স্যার, আমি আপনার সাথেই ফিরে যাব। রত্নালী, মোবারক জাগিয়াকে মারেনি, তাহলে কে মারলো? সেই যে রত্নালীকে মেরেছে। কে? তোদের 3 জনের মধ্যে কে? কে? মৃত্যুর আগে রত্নালী একটা শেষ সূত্র দিয়ে গেছে। ওর ফোনে এই নাম্বারটা 529268। আর এই নাম্বারটা কার? এটা দমনের ফোন নাম্বার তো হতে পারে না, ডিজিট খুবই কম আছে। গাড়ির নাম্বার? না, হতে পারে না। ভাউ, আমার মনে হচ্ছে যে একদম চুপ, চুপ। এখন শুধু কেডি বলবে। বল রে কেডি, কে মেরেছে জাগিয়াকে?
আর আমার আইটেমকে বল। এই নাম্বারটা কারোর ঘরের হতে পারে, কারোর বাড়ির হতে পারে, বা কারোর ব্যাংক অ্যাকাউন্টেরও হতে পারে। আর আমি কি করে বুঝতে পারবো রে? হ্যাঁ, বুদ্ধিমান তুই না, উকিল তুই না। হ্যাঁ, তোকেই বলতে হবে খুনি কে আর নাম্বারটা কার। চল বল। দিনকর বাবু, ভাববার সময় তো দিন, এত তাড়াতাড়ি। আমার কাছে সময় নেই, তাড়াতাড়ি বল খুনি কে, না হলে এই তিনজনকে মারবো, পরে তোকে আর এই ছোকরাকে মারবো, একজনও বাঁচবে না। এই কেডি, জলদি বল খুনিকে, আমার মাথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। লাস্ট চান্স 10 পর্যন্ত গুনবো। তোর সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। পেয়ে গেছি, পেয়ে গেছি। কে? আমি বুঝিয়ে বলছি। দেখুন, এটা এটা পুরনো একটা ফোন, আর এটা যেখানে এই নাম্বারটা রয়েছে সেখানে ABCDও রয়েছে। আমার মনে হয় যে এটা কারো নাম। 529268, 8 অ্যালফাবেট। ফাইভ জে, যে 2 A, 9 Y, 2 A, 6 N, 8 T, এই বলেছে। JAYANT। এই দিনকার, একদম নড়বি না, না হলে মাথা উড়িয়ে দেবো। নেমো খারাম। তোর আর জ্যাকের মরার পর এই সমস্ত ধান্দা, এই পুরো দামন আমার হাতে মুঠোয় হতো। পুরো সেটিং ছিল, সবকিছুর পিছনে আমি ছিলাম। আমি সবার আগে আমি এই ছোকরা ড্রিঙ্কের বোতলে নেশার ওষুধ মিশিয়ে বেহুশ করি। তারপর 3 ঘন্টা পর্যন্ত ওকে আলাদা রাখি। তারপর ওর পোশাক আর জুতো পরে, বোরখা পরে আমি যজ্ঞাকে মেরে ফেলি। তারপর আমি ওর শরীরের ওপর গোলামের তাসটা ফেলি। তারপর ওখান থেকে পালিয়ে আমি ওই ছোকরার ঘরের মধ্যে গিয়ে বন্দুকটা লুকিয়ে রাখি, আর ওকে তারপরে ওখানে রেখে আসি। আস্তিনের সাপ। তা তো আমি, তাই তো মুবারক মরার পর আমি খুব খুশি হই। বাস, কেস খালাস, আর কেডি এই দামান থেকে আউট। আমি তোকে মারার প্ল্যানিংই করছিলাম, যে তোর ওই আইটেম রত্নালি আমাকে দেখে নেয়, তাই ওকে উড়িয়ে দিই। কেডে, তুইও গেলি।
সবই এক সত্যি খালাস। তোর কাকার ফোন। কেডি, আমার ভাইপো কোথায়? চিন্তা করবেন না, বেঁচে আছে, আমার সঙ্গে বসে আছে। না চাচা, মারা গেছি আমি তোমার জন্য, আর আমি তখনই বেঁচে উঠবো যখন তুমি তোমার এই কালো ধান্দাগুলো বন্ধ করবে। শুনলেন সার্ভার ভাই, এবার ছেড়েই দিন এইসব। তাছাড়াও এরকম জীবন বেঁচে থেকে কি লাভ, যেই জীবনের প্রত্যেকটা মুহূর্তে মৃত্যু। আর হ্যাঁ, আপনার লোক গফরের থেকে সাবধান। দিনকর ভাউকে খবর ওই দিত। চলো, সি ইউ। আপনি কি করে জানলেন যে গফফারি খবরটা দিয়েছে? কিছু রহস্য এরকম থাকে যেগুলোকে রহস্য রেখে দেওয়াই ভালো। এই সমস্ত ছাড় মাজার, তুই তোর ক্রিকেটের সম্বন্ধে বল। কি করিস তুই? ব্যাটসম্যান না বোলার না অলরাউন্ডার, কি করিস তুই? স্যার, অলরাউন্ডার তো একজনই, কেডি পাঠক, রাইট? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.